সবাই বলে পাহাড় নাকি দুঃখ ভুলিয়ে দেয়, তাই আজকেও একটি পাহাড়ি জায়গার সন্ধান দেব আপনাদের, যেখানে গেলে রোজকার জীবনের ক্লান্তি দূর হয়ে যাবে নিমেষের মধ্যে। কখনো কখনো নিজেকে একটু সময় দেওয়া উচিত, নয়তো রোজকার ইঁদুর দৌড়ে হাঁপিয়ে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলবেন। তাই বছরে কয়েকটা দিন তো নিজের জন্য রাখতেই হবে, আর সেই দিনগুলোতে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য আমার অফবিট প্লেস অফ ইন্ডিয়া লাইব্রেরির ভিডিওগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে, আর সেখান থেকে একটা জায়গা পছন্দ করে বেরিয়ে পড়ুন। ভিডিওটা শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমি কোনো ভিডিও আপলোডের সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমাদের আজকের গন্তব্য হিমাচল প্রদেশের একটি স্বল্প পরিচিত ভ্যালি। এখানে এমন কিছু আছে যা পরিবারের সবাই খুব উপভোগ করতে পারবে। ছবির মতো সুন্দর ল্যান্ডস্কেপ, বরফে আচ্ছাদিত পাহাড়ের চূড়া, আরও কত কি। এটি হানিমুনারদের জন্য একটি রোমান্টিক জায়গাও বটে। ভ্যালিটির নাম সোলাং। মানালিতে দেখার জন্য সেরা জায়গাগুলির মধ্যে এটি একটি, এবং পারিবারিক ছুটিতে থাকাকালীন প্রতিটি সদস্য এখানে কিছু আকর্ষণীয় জিনিস উপভোগ করতে পারে। শুধু মানালি নয়, সোলাং উপত্যকা উত্তর ভারতের সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। বছরের যে কোনো সময় বা আবহাওয়া যাই হোক না কেন, উপত্যকাটি চমৎকার দেখায়, এবং মানালিতে দেখার জন্য সমস্ত জায়গার মধ্যে এটি একটি অবিশ্বাস্য অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়। সোলাং উপত্যকা নিয়ে দীর্ঘদিনের ভুল ধারণা রয়েছে। অনেকে বিশ্বাস করেন যে এটি শুধুমাত্র একটি স্পট যেখানে রোমাঞ্চ প্রার্থীরা ঘন ঘন আসে এবং এখানে পরিবারের জন্য কিছু করার নেই। যাই হোক, এই ভিডিওটি দেখার পর সেই ভুল নিশ্চয়ই ভাঙবে। আপনি আপনার সঙ্গী, বন্ধুবান্ধব বা পরিবারের সাথে সোলাং ভ্যালিতে গিয়ে অনেক কিছুই উপভোগ করতে পারবেন। সোলাং উপত্যকায় দেখার মতো অনেক জায়গা রয়েছে। শীতকালে সোলাং উপত্যকা তুষার উৎসাহীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। এটি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকালীন আশ্চর্যভূমিতে রূপান্তরিত হয়। পুরো উপত্যকাটি বরফের পুরু স্তরে আবৃত, আশেপাশের পাহাড়ের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখায়। সোলাং উপত্যকা ভারতের স্কিইং এবং স্নোবোর্ডিংয়ের জন্য অন্যতম প্রধান স্থান। যারা অ্যাডভেঞ্চার খুঁজছেন তাদের জন্য প্যারাগ্লাইডিং শীতকালেও পাওয়া যায়, যা তুষারাচ্ছাদিত ল্যান্ডস্কেপের পাখির চোখের দৃশ্য প্রদান করে। এই সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যেতে পারে, তাই গরম পোশাক, গ্লাভস এবং একটি টুপি সহ উষ্ণ পোশাক পরা অপরিহার্য। ভারী তুষারপাতের কারণে কিছু রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, তাই আপনার ভ্রমণের পরিকল্পনা করার আগে আবহাওয়া এবং রাস্তার অবস্থা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। গ্রীষ্মে সোলাং উপত্যকা একটি প্রাণবন্ত গন্তব্য, যা শীতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা প্রদান করে। এপ্রিল থেকে জুন পর্যন্ত তুষার গলে যায়, সবুজ তৃণভূমি এবং দর্শনার্থীদের জন্য অনেক ক্রিয়াকলাপ প্রদান করে। এটি ভারতের অন্যান্য অংশের থেকে শীতল এবং আরামদায়ক। এপ্রিল থেকে জুন সোলাং উপত্যকা দেখার সেরা সময়। সোলাং উপত্যকায় প্যারাগ্লাইডিংয়ের জন্য গ্রীষ্মকাল সেরা সময়। পরিষ্কার আকাশ এবং অনুকূল বাতাস এই রোমাঞ্চকর কার্যকলাপের জন্য আদর্শ পরিস্থিতি প্রদান করে। আপনি রক ক্লাইম্বিং, র্যাপেলিং এবং রিভার ক্রসিংয়ের মতো অন্যান্য অ্যাডভেঞ্চার স্পোর্টসেও লিপ্ত হতে পারেন। বর্ষাকালে সোলাং উপত্যকা পরিদর্শন করা এক অদ্ভুত অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জ উপস্থাপন করে।
বর্ষার বৃষ্টি উপত্যকার প্রাণবন্ত সবুজ রং বের করে আনে এবং সোলাং উপত্যকা অনেক মনোরম দেখায়। এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়, যা কখনো কখনো ভূমিধস এবং রাস্তা বন্ধের কারণ হতে পারে। আপনার ভ্রমণের পরিকল্পনা করার আগে আবহাওয়ার পূর্বাভাস এবং রাস্তার অবস্থা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। বৃষ্টির কারণে ট্রেইলগুলি আরও চ্যালেঞ্জিং হলেও যারা একটু ভিজতে আপত্তি করেন না, তাদের জন্য ট্রেকিং এই সময়েও একটি উপভোগ্য অভিজ্ঞতা হতে পারে। জলপ্রপাত এবং স্রোত সহ সম্পূর্ণভাবে প্রাকৃতিক দৃশ্য বিশেষভাবে সুন্দর দেখায়। সামগ্রিকভাবে বর্ষাকালে আবহাওয়া শীতল এবং আর্দ্র থাকে। বর্ষাকালে সোলাং উপত্যকায় কম ভিড় থাকে। যারা পর্যটকদের ভিড় এড়াতে পছন্দ করেন তাদের জন্য আরও শান্তিপূর্ণ অভিজ্ঞতা প্রদান করে। উপত্যকার সমৃদ্ধ জীববৈচিত্র্য পর্যবেক্ষণ করার জন্য এটি একটি দুর্দান্ত সময়, কারণ বৃষ্টি বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীজগৎ নিয়ে আসে। সারা বছর সোলাং উপত্যকায় অনেক কিছু করার আছে। আপনি এখানে কখনই বিরক্ত হবেন না, আপনার ব্যক্তিত্ব এবং আপনার ভ্রমণের উদ্দেশ্য যাই হোক না কেন। সব বয়সের মানুষের জন্য অনেক কিছু করার আছে। আপনি এখানে যা যা করতে পারেন সেগুলি হল জোরবিং, প্যারাগ্লাইডিং, ক্যাম্পিং, কোয়াড বাইকিং, স্নোমোবিলিং, স্কিং, সোলাং রোপওয়ে। এবার আসি এখানে এসে কি দেখবেন। সোলাং থেকে রোটাং পাসের দূরত্ব 42 কিলোমিটার। রোটাং পাস একটি বিস্ময়কর জায়গা যা আপনার মিস করা উচিত নয়। এটি মে থেকে অক্টোবর পর্যন্ত ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা। সোলাং উপত্যকা থেকে 77 কিলোমিটার দূরে রয়েছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। এখানে আপনি পাখি পর্যবেক্ষণ, রক ক্লাইম্বিং, ট্রেকিং, ক্যাম্পিং এবং এই ধরনের অনেক কার্যকলাপ উপভোগ করতে পারেন। সোলাং উপত্যকায় পর্যটকদের ভিড় থেকে বাঁচতে চাইলে কোঠি গ্রামে যান। এখানে আপনি প্রকৃতির জাদু প্রত্যক্ষ করবেন। এটি মানালির সোলাং উপত্যকা থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি মানালির দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং এখনও অফুবিট জায়গা। ভ্রমণের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার আগাম জেনে রাখা উচিত। আপনি আপনার ট্রিপ বুক করার আগে বা ভ্রমণের পরিকল্পনা করার আগে সোলাং উপত্যকার আবহাওয়া সম্পর্কে জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আবহাওয়ার কথা মাথায় রেখে হালকা সুতির কাপড় বা উষ্ণ উলের কাপড় ত্যাগ করতে হবে। আপনি যে ঋতুতে উপত্যকায় যাবেন তার উপর ভিত্তি করে আপনার একটি উইন্ড চিটারের প্রয়োজন হতে পারে। পিক সিজনে যারা পরিদর্শন করেন তাদের নিশ্চিত করতে হবে যে আবাসন আগে থেকেই বুক করা আছে। ব্যাটারি সহ একটি ভালো মানের ক্যামেরা বহন করুন যাতে আপনি এই অত্যাশ্চর্য গন্তব্যের সৌন্দর্য ক্যাপচার করতে মিস না করেন। আপনার প্রয়োজনীয় ওষুধ, মশা নিরোধক, টর্চ এবং প্রসাধন সামগ্রী প্যাক করা নিশ্চিত করুন। আপনি যদি রোটাং পাসে আরও ভ্রমণ করতে চান তবে আপনাকে এর জন্য একটি পারমিট পেতে হবে। মানালি থেকে সহজেই সোলাং ভ্যালি পৌঁছানো যায়। মানালি থেকে সোলাং উপত্যকার দূরত্ব সড়কপথে 13 কিমি।